السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أهلا سهلا ومرحبا بكم جميعا أيها المشاركون الكرام والطلاب الأعزة. أهلا بكم جميعا في درسنا هذا. আজকে আমরা 10তম পাঠ পড়ব। আদ-দারসুল আশির, 10তম পাঠ। কিসের 10তম পাঠ? আমরা আজকে পড়ছি সরফের 10তম পাঠ। এখানে আমরা পড়ব হচ্ছে, আপনাদের মনে আছে ইতোপূর্বে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি ফেল 3 প্রকার: মাজি অতীতকালীন ক্রিয়া, মুজারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, আমর নির্দেশসূচক ক্রিয়া। আজকে আমরা সেই নির্দেশসূচক ক্রিয়া নিয়েই আলোচনা করব। এখানে 2টা পার্ট আছে। একটা হচ্ছে কোনো একটা কাজ করার জন্য নির্দেশ করা হয়, আরেকটি হচ্ছে কোনো একটি কাজ না করার জন্য নির্দেশ করা হয়। দুটিই কিন্তু নির্দেশসূচক, এই জন্য এই দুটিকে একটি প্রকারে সন্নিবেশন করা হয়েছে। বায়ানুল ফি'লিল আমরি ওয়ান নাহয়ি, নির্দেশবাচক ও নিষেধসূচক ফেইল এর বর্ণনা। পূর্বে আলোচনা হয়েছিল যে ফেইল 3 প্রকার: মাজি ও মুজারে এবং আমর নাহি। প্রথম দুটির আলোচনা শেষ হয়েছে, এবার তৃতীয় প্রকারের আলোচনা শুরু হচ্ছে। তৃতীয় প্রকারের আলোচনা কি? যে ফেইল দ্বারা কোনো কিছুর আদেশ বা হুকুম করা হয় তাকে আল ফাইলুল আমর বা নির্দেশবাচক ফেইল বলে, নির্দেশবাচক ক্রিয়া বলে। যেমন ইযহাব, তুমি যাও। ইযহাব, তুমি যাও, নির্দেশ করা হচ্ছে যাওয়ার জন্য। যে ফেল দ্বারা কোনো কিছু থেকে বিরত থাকা বা না করার নির্দেশ দেওয়া হয় তাকে আল ফাইলুন নাহি বা নিষেধ সূচক ফেল বা ক্রিয়া বলে। যেমন লা তাযহাব, তুমি যেও না, না যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে, নির্দেশ করা হচ্ছে। আচ্ছা, আমরা আশা করছি এতটুকু বুঝেছি। সামনে যাচ্ছি, এখানে আমরা একটু দেখে নিই যে ফেল আমার 2 প্রকার: আমরে হাজির, আমরে গায়েব ও মুতাকাল্লিম। আমরে হাজির যেটি আপনারা জানেন মধ্যম পুরুষ। ফেলে আমার হাজির থেকেই মূলত হয়ে থাকে, অর্থাৎ যে সামনে আছে তাকেই নির্দেশ দেওয়া হয়। আর মধ্যম পুরুষ সামনে থাকে, তুমি, তোমরা, এইভাবে এক প্রকার। আরেকটি হচ্ছে আমরে গায়েব, অদৃশ্যের মাঝে আদেশ করা, অদৃশ্য ব্যক্তিকে আদেশ করা এবং নিজেকে আদেশ করা। মুতাকাল্লিম মানে নিজেকে আদেশ করা। এইভাবে 2 প্রকার: উপস্থিত ব্যক্তিকে আদেশ করা যাকে আমরা হাজির বলে, অনুপস্থিত এবং নিজেকে হুকুম করা যাকে আমরা গায়েব ও মুতাকাল্লিম বলে। আমরা হাজির মারুফ, মারুফ মানে যার ফাইল জানা আছে, অবশ্যই জানা থাকতে হবে যার ফাইল জানা আছে। এর সিগা মোট 6টি। যেহেতু হাজিরের সিগা 6টি আপনারা জেনেছেন, হাজিরের সিগা 6টি এবং হাজির থেকেই আসবে, সেজন্য এখানেও 6টি ধরা হয়েছে প্রথম ভাগে, 6টি। কেননা অর্থাৎ এখানে আমরা 14টি সিগাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আমরা হাজির মারুফের 6টি আর আমরা গায়েবের 6টি ও মুতাকাল্লিমের 6টিকে আলাদা একটা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, কেননা যাকে আদেশ করা হবে সে হয়তো একজন বা 2জন অথবা ততোধিক হবে। আদিষ্ট ব্যক্তি হয়তো পুরুষ হবে, না হয় নারী হবে। এই মোট 6টি সিগা। আশা করি বুঝেছেন। যাকে আদেশ করা হচ্ছে সে একক হতে পারে, 2জন হতে পারে, 2-এর অধিক হতে পারে, নারীও হতে পারে, পুরুষও হতে পারে। নারী হলে 3জন হতে পারে, 3টা ভাগ, পুরুষ হলে 3টা ভাগ। এই মোট 6টা ভাগ, মানে 6টি সিগা। এটি গঠন করার একটি নিয়ম আছে, একটি পদ্ধতি আছে, একদম সহজ। বেশ কয়েকটি বিষয়, 5টি বিষয় এমন আছে যে 5টি বিষয় যদি এখানে আমরা একটু লক্ষ্য করি তাহলে পুরো বিষয়টি আমাদের আয়ত্তে চলে আসবে। 5টি বিষয় আমি একটু আপনাদের সামনে মৌলিকভাবে 5টি বিষয়কে উল্লেখ করে দেওয়া হচ্ছে। প্রথম বিষয় হচ্ছে আমরটি, ফেইলে আমরের সিগাটি গঠিত হবে মুজারে এর আমরে হাজির থেকে, মুজারের হাজির থেকে গঠিত হবে। দ্বিতীয় বিষয়, মুজারে থেকে গঠন করার জন্য করতে হবে মুজারের যে আলামত আছে তা সেটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর যদি দ্বিতীয় বিষয় হচ্ছে একটি আলিফ আনতে হবে, একটা নির্দিষ্ট সীমারেখা এবং নির্দিষ্ট একটা নিয়মে। আলিফে ওয়াসাল বলা হয় এটাকে, সংযুক্ত আলিফ আনতে হবে। 3 নাম্বার বিষয় হচ্ছে এই আলিফটাতে জবর দিবে নাকি জের দিবে নাকি পেশ দিবে, এই বিষয়টা একটু জানা। 4 নাম্বার বিষয় হচ্ছে যে ফেইলে আমর এর যে শেষ অক্ষর অর্থাৎ লাম কালিমা তাকে জবর দিবে, সাকিন দিবে।
5 নাম্বার বিষয় হচ্ছে আমর এর সিগাগুলো থেকে নুনে এরাবি ফেলে দেওয়া হবে। নুনে এরাবি ফেলে দেওয়া হবে, তাসনিয়া এবং জমার যে নুন সেটা ফেলে দেওয়া হবে। এই 5টি বিষয় এখানে আলোচনা করা হবে। 5টি বিষয় যদি আমরা একটু জেনে নিতে পারি তাহলে পুরো বিষয়টা আমাদের আয়ত্তে চলে আসবে। ফেলে আমর হাজির মারুফ আমর হাজির মারুফ গঠন করার নিয়ম। ফেলে আমর মোজারের সিগা থেকে গঠিত হয়, যেমনটি আমরা বলেছি। সারসংক্ষেপে আমরা হাজির মারুফ গঠন করতে হলে ফেইলে মুজারে এর হাজিরের 6 সিগা থেকে মুজারের আলামতের তাকে বিলুপ্ত করে দিতে হবে, মানে বিলুপ্ত করে তারপরের হরফ তথা কালিমাতুল ফা আলামতে মুজারেকে হাজফ করার পর বা ফেলে দেওয়ার পর যেই অক্ষরটি থাকবে এটি হচ্ছে ফাকালিমা। ফাকালিমা সাকিন হলে শুরুতে হামজায়ে ওয়াসল আনতে হবে। ফাকালিমা যদি সাকিন হয় এটা লক্ষ্য রাখতে হবে, মোজারে আলামতের তাকে বিলুপ্ত করার পর ফা কালিমা যদি সাকিন হয় তাহলে সাকিন তো পড়া কঠিন। কোনো একটা শব্দের শুরুতে সাকিন হচ্ছে তাহলে এটাকে তো পড়া কঠিন, হয়তোবা জবরজের পেশ হতে হবে, নতুবা এটা পড়া যাবে না। এই জন্যে এই কাঠিন্য দূর করার জন্য বা এই অসম্ভবকে সম্ভব করার জন্য একটি হামজা আনতে হবে, যে হামজাটিকে হামজাতুল ওয়াসাল বলে, সংযুক্তিমূলক হামজা। আচ্ছা, মোজারে এরপরে মোজারে এর কালিমাতুল আইন কালিমা মাজমুম বা পেশ যুক্ত হলে হামজাটিও পেশ যুক্ত হবে। এখন কথা হচ্ছে হামজা তো নিয়ে আসলাম, কিন্তু হামজাটিতে হারকাত কি হবে, জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে, এই বিষয়টি বিবেচ্য। এই বিষয়টি কিভাবে সমাধান হবে? এই বিষয়টি সমাধান হবে হচ্ছে আইন কালিমার দিকে লক্ষ্য করে, অর্থাৎ মাঝখানে যে হরফ আছে আইন কালিমা, সে আপনারা জানেন ফা কালিমা প্রথম অক্ষরকে, আইন কালিমা মাঝের অক্ষর এবং লাম কালিমা শেষের অক্ষরকে বলে, এটা আপনাদের জানা আছে। তাহলে কালিমাতুল আইন এর দিকে তাকাতে হবে। যদি আইন কালিমাটি কি হয়, মাজমুম হয় তথা পেশ যুক্ত হয়, তাহলে হামজাটিও পেশ যুক্ত হবে। আর যদি মোজারে আইন কালিমাটি মাকসুর বা মাফতু অর্থাৎ জবরযুক্ত অথবা জের যুক্ত হয়, তাহলে হামজাটিকে এই দুই অবস্থায় হামজাটি মাকসুর তথা জের যুক্ত হবে এবং শেষ হরফ তথা কালিমাতুল লাম অর্থাৎ লাম কালিমাকে জজম তথা সাকিন করতে হবে। পরিষ্কার হয়ে গেছে আলোচনাটা, একদম সহজ, একদমই সহজ, অতি সহজ। আমরা আবারও বলছি যে আলামতে তাকে ফেলে দেওয়ার পর ফা কালিমাকে লক্ষ্য করা, যে ফা কালিমা যদি সাকিন হয় তাহলে শুরুতে একটি হামজা নিয়ে আসতে হবে। হামজা নিয়ে আসার পর করণীয় হচ্ছে হামজাকে আমরা কি হরকত দিব, জবরজের পেশের মাঝে থেকে কোনগুলোকে দিব, এটা দেওয়ার জন্য একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে আইন কালিমার দিকে তাকাতে হবে। আইন কালিমার অনুসারে হামজাতে আমরা হরকত দিব। আইন কালিমা যদি পেশ যুক্ত হয় তাহলে হামজা পেশ যুক্ত হবে, শুরুতে যে হামজা আনা হয়েছে হামজাতুল ওয়াসল এটাতে পেশ দিতে হবে। আর যদি আইন কালিমা জবর অথবা জের যুক্ত হয় তাহলে হামজাটা জের যুক্ত হবে, ওই দুই অবস্থায় হামজাটা জের যুক্ত হবে। তাহলে হয়ে গেল পুরো বিষয়টি সমাপ্ত হয়ে গেল। এরপরে লাম কালিমা রয়ে গেল, লাম কালিমাকে সাকিন করতে হবে। মোজারে এর লাম কালিমাতে যেহেতু পেশ ছিল, তাং সরু যেমন আমরা ধরি তাং সরু, যেমন এইখানে আছে তাংসুরু থেকে ওংসুর তুমি সাহায্য করো, তাংসুরু থেকে ওংসুর তুমি সাহায্য করো। তাংসুরুর মাঝে আমরা কী করলাম, তাকে ফেলে দিলাম, জবরসহ তা পড়ে গেল, তখন নুনের উপর সাকিন, তার মানে পড়া যাচ্ছে না, কি করতে হবে, হামজা নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম, এখন হামজার মাঝে আমরা কি হরকত দিব, এই আইন কালিমাতে দেখব সদ, সদের মাঝে যেহেতু পেশ আছে তার মাঝে হামজাটাকে আমরা পেশ দিলাম, এই যে পেশ দিলাম। আচ্ছা, এরপর করতে হবে কি, লাম কালিমাতে পেশ আছে রার মাঝে কি আছে, পেশ আছে, আমর বানাতে হলে এটাকে সাকিন করে দিতে হবে। তাহলে সাকিন করে দিলাম, হয়ে গেল ওংসুর তুমি সাহায্য করো। এখানে মুজারের আইন কালিমা মাজমুম, তাই হামজাও মাজমুম বা পেশযুক্ত হয়েছে। আচ্ছা, এরপর দেখুন তাযহাবু থেকে ইযহাব, তাযহাবু থেকে ইযহাব, এখানেও কি কর, তুমি যাও। এখানে তাজলিসু থেকে ইজলিস, তুমি বসো, দ্বিতীয় দুইটি অবস্থা। এই দুই সিগাতে মুজারের আইন কালিমা মাফতুহ, অর্থাৎ এই যে তাযহাবুর মাঝে হা, এটা কি ফাতা হয়েছে, জবর হয়েছে, তাই আইন কালিমা কি হবে, তাই কি হবে, হামজাটা জের যুক্ত হবে, এই যে জের যুক্ত হয়েছে ইযহাব। তাজলিসুর মাঝে আইন কালিমা জের যুক্ত হয়েছে, লাম
এটার মাঝে জের হয়েছে, তাই হামজাটি কি হবে? জের যুক্ত হবে। এই দুই অবস্থায় আইন কালিমায় জবর হোক অথবা জের হোক, হামজাটি কি হবে? জের যুক্ত হবে। তুমি বস। আচ্ছা, এই দুই সিগাতে মুজারের আইন কালিমা মাফতু ও মাকসুর হয়েছে, তাই হামজাও কি হয়েছে? মাকসুর হয়েছে। এই ছিল গঠন পদ্ধতির মৌলিক একটা রূপরেখা। এটা যদি আমরা একটু সহজভাবে মনে রাখি তাহলে আর কোনো সমস্যা হবে না। যেই 5টি বিষয়ের কথা বললাম, এই 5টি বিষয় জানা থাকলেই হবে যে আমর হাজির মারুফ গঠিত হয় মুজারে হাজির থেকে। মুজারে আলামতকে ফেলে দিতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ফেলে দেওয়ার পরে ফা কালিমা যদি সাকিন যুক্ত হয় তাহলে শুরুতে হামজা আনতে হবে। 3 নাম্বার কথা হচ্ছে হামজাকে কি দিতে হবে? হরকত দিতে হবে আইন কালিমার অনুসারে। আইন কালিমায় যদি পেশ থাকে হামজা পেশ হবে, আইন কালিমায় যদি জবর অথবা জের থাকে হামজা জের হবে। 4 নাম্বার কথা হচ্ছে লাম কালিমাকে হাজফ করে দিতে হবে। আর সরি, এইটা 5 নাম্বার কথা। প্রথম কথা হচ্ছে ওই মুজারে থেকে গঠিত হবে। দ্বিতীয় কথা হচ্ছে আলামতে মুজারে তাকে ফেলে দিতে হবে। 3 নাম্বার কথা হচ্ছে হামজা আনতে হবে। 4 নাম্বার কথা হচ্ছে হামজাকে আইন কালিমার অনুসারে হারকত দিতে হবে। 5 নাম্বার কথা হচ্ছে লাম কালিমাকে সাকিন করতে হবে। সংযুক্তমূলক আরেকটি বিষয় হচ্ছে নুনে আরবিকে ফেলে দিতে হবে, যেটা এখানে আসছে। মনে রাখতে হবে মুজারের আইন কালিমা তার আপন অবস্থায় বহাল থাকবে, কোনো পরিবর্তন আসবে না। আইন কালিমা আপন অবস্থায় থাকবে, এর মাঝে কোনো পরিবর্তন আসবে না। পেশ থাকলে পেশই থাকবে, জবর থাকলে জবরই থাকবে মুজারের মাঝে। জের থাকলে জেরই থাকবে। মুজারেতে যদি জের থাকে আমরেতেও জের থাকবে। মুজারে পেশ থাকলে আমরেও পেশ থাকবে। মুজারে জের থাকলে আমরেও জের হবে, জবর হবে। আচ্ছা, এরাব যুক্ত সকল নুন বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ তাসনিয়ার নুন এবং জমার নুন সবগুলো বিলুপ্ত হয়ে যাবে। এরপর জমা মুআন্নাস হাজির এর নুনে জমির, তবে জমা মুআন্নাস হাজির এর নুনে জমির আপন অবস্থায় বহাল থাকবে, কারণ এটা নুনে আরবি নয়, এটা নুনে জমা। নুনে জমা, এটা নুনে জমা না, সরি, এটা হচ্ছে নুনে জমির, এই জন্য এটা আপন অবস্থায় বহাল থাকবে। মুজারের শেষ হরফ তথা লাম কালিমা সাকিন করার সময় যদি হারফুল আইল্লা থাকে, হারফুল আইল্লা বলা হয় ওয়াও, ইয়া, আলিফ, এই 3 অক্ষরের কোনো একটি অক্ষর যদি মুজারের আইন কালিমার লাম কালিমায় থাকে তাহলে সেটি হাজফ হয়ে যাবে। লাম কালিমা সাকিন করার সময় যদি হারফুল ইল্লা হয় তাহলে সেটি বিলুপ্ত হয়ে যাবে। যেমন তাদউ, এখানে তাদউ ওয়াহিদ মুযাক্কার হাজির এর সিগা মুজারে, কিন্তু লাম কালিমাতে কি আছে? ওয়াও আছে, হারফুল ইল্লা, তাই এটাকে ফেলে দিতে হবে। তাদউ থেকে উদউ, উদউ, এভাবে তুমি ডাকো। তাখশা, এখানে আলিফে মাকসুরা আছে, ফেলে দিতে হবে। ইখশা, তুমি ভয় করো। আচ্ছা, এরপরে তারমি, ইয়া আছে, থেকে ইরমি, তুমি নিক্ষেপ করো। এই বিষয়টা খেয়াল রাখবো একটু, তাহলে আমরা দেখি আমরের যে রূপান্তর সেগুলো। তাসরিফুল ফাইলুল আমরে আল মারুফ, আমরে হাজির মারুফ এর গর্দান। ইফআল ওয়াহিদ মুযাক্কার হাজির, তুমি একজন পুরুষ করো। ইফআলা তাসনিয়া মুযাক্কার হাজির, তোমরা দুইজন পুরুষ করো। নির্দেশ দেওয়া হচ্ছে ইফআলু জমা মুযাক্কার হাজির, তোমরা সকল পুরুষ করো। ইফআলি, তুমি একজন মহিলা, ওয়াহিদ মুআন্নাস হাজির, তুমি একজন মহিলা কাজ করো। ইফআলা তাসনিয়া মুআন্নাস হাজির, তোমরা দুইজন মহিলা কাজ করো। ইফআলনা জমা মুআন্নাস হাজির, তোমরা সকল মহিলা কাজ করো। এই 6টি সিগা মুজারে থেকেই গঠিত হয়েছে। তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা থেকে। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা এখানে গঠিত হয়েছে। দেখুন মুজারের আইন কালিমা, মুজারের আলামত নাই, ফেলে দেওয়া হয়েছে। ফা কালিমা, ফার মাঝে জজম, পূর্বে পড়া কঠিন, এই জন্যে অসম্ভব পড়া, এই জন্যে সম্ভব করার জন্য হামজানা হয়েছে। এরপরে আইন কালিমায় জবর আসার কারণে হামজাকে জের দেওয়া হয়েছে। আমরা পড়েছি আইন কালিমা যদি পেশ থাকে হামজা পেশ হবে, আইন কালিমা যদি জবর অথবা জের থাকে তাহলে হামজা জের হবে, এটাও হয়েছে। এরপরে লাম কালিমাকে সাকিন করা হয়েছে। পরে এই যে তাসনিয়ার মাঝে নুনে আরবি ছিল, জমার মাঝে নুনে আরবি ছিল, এটাতে নুনে আরবি ছিল, এগুলো ফেলে দেওয়া হয়েছে। এই ফাইলনা জমা মুআন্নাস হাজিরের নুনটা বহাল রয়ে গেছে, কারণ এটা নুনে আরবি নয় বরং নুনে জমির। আশা করি সবাই বুঝেছেন, পরিষ্কার হয়েছে। এগুলো একটু ভালো করে মুখস্থ করতে হবে, বারবার পড়তে হবে। এরপর হচ্ছে আলামতে মুজারে বিলুপ্ত করার পর কালিমাতুল ফা যদি সাকিন না হয়, সাকিন না হয়ে আলামতে মুজারে কি বললাম?
দ্বিতীয় বিষয় ছিল যে মোজারে, প্রথম বিষয় হচ্ছে মোজারে আমর মোজারে হাজির থেকে গঠিত হয়। দ্বিতীয় বিষয় ছিল যে আমর বানাতে হলে মোজারে এর আলামতকে ফেলে দিতে হবে। এখন ফেলে দেওয়ার পর দেখতে হবে যে সাকিন হয়েছে, তাহলে হামজা আনতে হবে। এখন যদি সাকিন না থাকে, সরাসরি হরফি হরকত থাকে, কোনো একটা হরকত থাকে, তাহলে কি করবে? তাহলে হামজা আনার প্রয়োজন নাই, কারণ হামজা তো আনা হয়েছিল সাকিনযুক্ত হরফ ফাঁকালিমাকে পড়া যাচ্ছিল না, সেজন্য হামজাকে আনা হয়েছিল। এখন যেহেতু হরফের মাঝে সাকিনই নাই, তাহলে হামজাও আনার প্রয়োজন নাই। তাহলে মোতাহাররাক তথা হারকত বিশিষ্ট হয়, তাহলে হামজা ওয়াসাল আনার প্রয়োজন নেই। যেমন তাঈদু মোজারে ওয়াহিদ মুযাক্কার হাজির থেকে ঈদ, তুমি ওয়াদা করো। তাদাউ থেকে দা, তুমি ছেড়ে দাও। এখানে আচ্ছা, এরপরে তুআল্লিমু থেকে আল্লিম, তুমি শিক্ষা দাও। তাতাআল্লামু থেকে তাআল্লাম, তুমি শিক্ষা গ্রহণ করো। তাতাকাব্বালু থেকে তাকাব্বাল, তুমি কবুল করো। এই সবগুলো উদাহরণে আমরা একটু লক্ষ্য করি, এই তা 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 এগুলো যদি ফেলে দেওয়া হয়, তাহলে এখানে আইনের মাঝে হরকত আছে, তাহলে হামজা আনা দরকার নেই। এখানে তা ফেলে দিলে দালের মাঝে হরকত আছে, তাই হামজা আনা দরকার নেই। এখানে আইনের মাঝে হরকত আছে, তাই আনা দরকার নেই। এখানে তার মাঝে হরকত আছে, তার মাঝে হরকত আছে, তাই হামজা আনার দরকার নেই। হামজা বহাল থাকবে, তবে লাম কালিমাকে সাকিন করবে এবং নুনে আরাবিকে ফেলে দিবে। এই হচ্ছে এখানে বিষয়। আরেকটি বিষয় সংযুক্তিমূলক জানা দরকার, সেটি হচ্ছে বাবে ইফআল। ইফআল নামক একটি বাব আছে, এর মাঝে শুরুতে হামজা আসে। এই হামজাটা তাহলে কিসের, এবং তখন সেখানে আমরে হাজির মারুফের সিগাটা কিভাবে গঠিত হবে? বাবে ইফআল এর আমর হাজির মারুফের সিগার শুরুতে যে হামজাটি আসে তা হামজায়ে ওয়াসলি নয়, মানে ওই হামজাটা বিলুপ্ত হবে না, হামজাটা বিলুপ্ত হবে না, হামজাটা থাকবে এবং এটা ওয়াসলি নয়, বরং ওইটা আল হামজাতুল কাতঈয়া। হামজার বেশ কয়েকটা নাম আছে, আল হামজাতুল ওয়াসলিয়া, আল হামজাতুল কাতঈয়া, আল হামজাতুল ইস্তিফহাম, এরকম হামজাতুল ইস্তিগাসা, এরকম বেশ কয়েকটি নাম আছে হামজার। তো বাবে ইফআলের মাঝে যে হামজাটা, এটা হচ্ছে হামজা কাতঈয়া। আর মুজারের অন্যান্য বাবের থেকে যে হামজা আসে, এই হামজাটা হচ্ছে মুজারের থেকে আমর বানানোর জন্য যেটা হামজা আনা হয়, সেটা হামজায়ে ওয়াসলিয়া বলা হয়। আচ্ছা, বা অকাট্য, তাই সেটি মাফতু হয়, অর্থাৎ এখানে পেশ হবে না, জবর হবে না, জের হবে না, মানে জের হবে না, পেশ হবে না, বরং ফাতা হবে। কেন? এটা অকাট্য হামজা। যেমন আহসিন, আহসিন, এখানে তো আহসানা ইয়হসিনু, ইয়হসিনু মোজারে তোহসিনু ছিল মোজারে। তো নিয়ম অনুসারে আইন কালিমাতে জের হওয়ার কারণে হামজা জের আনার কথা ছিল, কিন্তু এইখানে জের কেন আনা হবে না হামজায়? কারণ এইখানে হামজাটা ওয়াসলি নয়, হামজাটা আসলি, এই জন্য তার আসল রূপে বহাল থাকবে। যেমন আহসিন জবর হবে। আচ্ছা, আকরিম, তুমি সম্মান করো, জবর হয়েছে। আচ্ছা, আমর হাজির মারুফের মতো আমর গায়েব ও মুতাকাল্লিমের সিগাও আসে, এর গঠন কিছুটা ব্যতিক্রম। ব্যতিক্রম কি আমরা একটু দেখি। আর তা হলো মুজারের আলামতকে আপন অবস্থায় বহাল রাখবে। যেমনটি বলা হয়েছিল যে মুজারের আলামত ফেলে দিতে হবে আমরে হাজির মারুফের মাঝে, কিন্তু এখানে আমরে গায়েব এবং আমরে মুতাকাল্লিমের মাঝে মুজারের আলামতকে ফেলে দেওয়া হবে না, বরং বহাল থাকবে। বহাল রেখে শুরুতে কাসরাযুক্ত একটি লামে আমর নিয়ে আসতে হবে, একটি লাম নিয়ে আসতে হবে, যেই লামটি কাসরাযুক্ত হবে, আর এই লামটিকে লামে আমর বলে। শেষ অক্ষরকে সাকিন করে পূর্বের মতো নুনে আরাবিকে ফেলে দেওয়া। শেষে যেই লাম কালিমা সাকিন করতে হবে, নুনে আরাবি ফেলে দিবে। জমা মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস গায়েবের নুন জমির বহাল থাকবে, এটা আপন অবস্থায় থাকবে। আচ্ছা, হারফে ইল্লত আসলে তাও বিলুপ্ত হয়ে যাবে, এটাও ঠিক আছে। শুধু ব্যতিক্রম হচ্ছে এটা যে আমরে গায়েব এবং আমরে মুতাকাল্লিম দ্বিতীয় প্রকার আমরের মাঝে কি করা হবে? মুজারের আলামতকে ফেলে দেওয়া হবে না, বরং শুরুতে একটি লাম আনা হবে, যেটি কাসরাযুক্ত হবে, আর এই লামটাকে লামে আমর বলে। তাহলে এটার একটু রূপান্তরটা আমরা জেনে নেই, ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তাহলে তাসরিফুল ফাইলিল আমরিল গায়েবি ওয়াল মুতাকাল্লিমিল মারুফ, যে আমরে গায়েব ও মুতাকাল্লিম মারুফের গর্দান। যেমন লিয়াকতুব ওয়াহিদ মুযাক্কার গায়েব, সে একজন পুরুষ যেন লিখে, নির্দেশ করা হচ্ছে যেন লিখে। যেহেতু
অদৃশ্য কাউকে বলা হচ্ছে, এই জন্য যেন বলা হচ্ছে। লিয়াকতুবা তাসনিয়া মুযাক্কার গায়েব, তারা দুজন পুরুষ যেন লিখে। লিয়াকতুবু জমা মুযাক্কার গায়েব, তারা সকল পুরুষ যেন লিখে। লিয়াকতুবু, আচ্ছা লিতাকতুব ওয়াহিদ মুআন্নাস গায়েব, সে একজন মহিলা যেন লিখে। লিতাকতুবা তাসনিয়া মুআন্নাস গায়েব, তারা দুজন মহিলা যেন লিখে। লিয়াকতুবনা জমা মুআন্নাস গায়েব, তারা সকল মহিলা যেন লিখে। লিআকতুব ওয়াহিদ মুতাকাল্লিম, আমি একজন পুরুষ বা মহিলা যেন লিখি। লিনাকতুব জমা মুতাকাল্লিম, আমরা সকল পুরুষ বা মহিলা যেন লিখি। এখানে দেখুন লিয়াকতুব, লিয়াকতুবা, লিয়াকতুবু, লিতাকতুব, লিতাকতুবা, লিয়াকতুবনা, লিআকতুব, লিনাকতুব, এখানে আলামতে মুজারের যে ইয়া সেটা কিন্তু রয়ে গেছে, কারণ এটা আমরা গায়েবের সিগা। আলামতে তা এই যে এখানে রয়ে গেছে, কারণ এটা আমার গায়েবের সিগা। আলামত আলিফ নুন মুজারের আলামত, ওয়াহিদ মুতাকাল্লিমে আলিফ, জমা মুতাকাল্লিমে নুন, এগুলো কিন্তু রয়ে গেছে, থাকবে। এবং শুরুতে একটি, সবগুলো শুরুতে লাম আনা হয়েছে জের যুক্ত। এই লামটিকে কি বলে? হ্যাঁ, লামে আমর বলে। আর শেষের অক্ষর অর্থাৎ লাম কালিমাকে সাকিন করা হয়েছে। তাহলে এই যে সাকিন করা হয়েছে, আর নুনে আরবি তাসনিয়া নুন, জমার নুন, তাসনিয়া আর নুন, জমার নুন, এগুলো কি করা হয়েছে? বিলুপ্ত করে দেওয়া হয়েছে। তবে জমা মুআন্নাস গায়েবের এই নুনটিকে বিলুপ্ত করা হয়নি। কেন? জি, কারণ হচ্ছে এই নুনটি নুনে জমা নয়, নুনে জমির, এই নুনটি নুনে জমির, তাই এখানে আপন অবস্থায় বহাল থাকবে। এখানেও লাম কালিমা সাকিন করা হয়েছে। এই ছিল এখানে বিষয় জমা আমরে গায়েব এবং মুতাকাল্লিমের সিগা। এই নিয়ম মেনে আমরের সকল সিগা আর মাজহুলও আসে। মানে এই নিয়ম মেনে আমরের কি আসে? আমরের সকল সিগার বলতে আমরের সকল সিগার মাজহুলও আসে, অর্থাৎ আমরে হাজির, আমরে গায়েব, আমরে মুতাকাল্লিমের মাজহুলও আসে। মাজহুল যখন আসবে তখন আমরে হাজির মারুফের মাঝে যেখানে আলিফ আনতে হবে, নুনের যেই মোজারের আলামতকে ফেলে দিতে হবে, বিলুপ্ত করে দিতে হবে। এখানে মাজহুল যদি করতে হয়, আমরের সিগাকে যদি মাজহুল আনতে হয়, আমরে হাজির মারুফের যদি মাজহুল আনতে হয়, তাহলে কি করা হবে না? আলামতে মুজারেকে ফেলে দেওয়া হবে না। লিতাকতুব, লিতাকতুবা, এটার রূপান্তরটা সামনে আসতেছে। আইন কালিমা সর্বদাই মাফতু হবে। কোথায়? মাজহুলের সময়। আচ্ছা, মাজহুল বানানোর সময় আমরে হাজির মারুফেও আলামতে মুজারে বহাল থাকবে, বিলুপ্ত হবে না। আইন কালিমা সর্বদাই মাফতু হবে। আইন কালিমা জের হোক, পেশ হোক, আগেরটা ছিল হচ্ছে আমরে হাজির মারুফে ছিল, আইন কালিমা আপন অবস্থায় বহাল থাকবে। এখানেও আপন অবস্থায় বহাল থাকবে না, তবে এখানে আইন কালিমা সর্বদাই কী হবে? মাফতু হবে, অর্থাৎ জবরযুক্ত হবে। জবরযুক্ত থাকলে তো থাকলোই, না থাকলে যদি পেশযুক্ত থাকে তবু জবরযুক্ত থাকবে, আর জের যুক্ত থাকলেও জবরযুক্ত হবে। কখন? যখন আমরে হাজির আমরের মাজহুল বানাইতে চাইব, মাজহুল বানানোর প্রয়োজন হবে তখন। এবং লাম কালিমা আমরের নিয়মে থাকবে, অর্থাৎ আমরের নিয়মে সাকিন হবে, নুনে আরবি পড়ে যাবে, এরপর হচ্ছে হারফুলে ইল্লা থাকলে তাও পড়ে যাবে, ঠিক আছে? এইরকম। তাহলে আমরা মাজহুলের যে রূপান্তর সেটা একটু জেনে নেই। তসরিফুল ফাইলুল আমরে আল মাজহুল, আমরে মাজহুলের যে রূপান্তর সেটা লিয়ুনসার। লিয়ুনসার মূলত ছিল হচ্ছে এই, দেখুন লিয়ুনসার, এখানে আইন কালিমাতে দেখুন পেশ ছিল, কিন্তু মাজহুল হওয়ার কারণে কি হয়ে গেছে? জবর হয়ে গেছে। আইন কালিমা মাফতু হবে সর্বদা, এটা বলা হয়েছিল। লিয়ুনসার ওয়াহিদ মুযাক্কার গায়েব, সে একজন পুরুষকে যেন সাহায্য করা হয়, যেন সাহায্য করা হয়। মাজহুল, কে সাহায্য করবে বা কাকে সাহায্য করবে সেটা না, যেন সাহায্য করা হয়, এটা মাজহুল। সাহায্য কে করবে সেটা জানা নেই। লিয়ুনসারা তাসনিয়া মুযাক্কার গায়েব, তারা দুইজন পুরুষকে যেন সাহায্য করা হয়। লিয়ুনসারু জমা মুযাক্কার গায়েব, তারা সকল পুরুষকে যেন সাহায্য করা হয়। লিতুনসার ওয়াহিদ মুআন্নাস গায়েব, সে একজন মহিলাকে যেন সাহায্য করা হয়। লিতুনসারা তাসনিয়া মুআন্নাস গায়েব, তারা দুইজন মহিলাকে যেন সাহায্য করা হয়। লিয়ুনসারনা জমা মুআন্নাস গায়েব, তারা সকল মহিলাকে যেন সাহায্য করা হয়। লিতুনসার ওয়াহিদ মুযাক্কার হাজির, তুমি একজন পুরুষকে যেন সাহায্য করা হয়। লিতুনসারা তাসনিয়া মুযাক্কার হাজির, তোমরা দুইজন পুরুষকে যেন সাহায্য করা হয়। লিতুনসারু জমা মুযাক্কার হাজির, তোমরা সকল পুরুষকে যেন সাহায্য করা হয়। লিতুনসারি ওয়াহিদ মুআন্নাস হাজির, তুমি একজন মহিলাকে যেন সাহায্য করা হয়। লিতুনসারা তাসনিয়া মুআন্নাস হাজির, তোমরা দুইজন মহিলাকে যেন সাহায্য করা হয়। লিতুনসারনা জমা মুআন্নাস হাজির, তোমরা সকল মহিলাকে যেন সাহায্য করা হয়। লিউনসার ওয়াহিদ মুতাকাল্লিম, আমি একজন পুরুষ বা মহিলাকে যেন সাহায্য করা হয়। লিনুনসার জমা মুতাকাল্লিম, আমরা সকল পুরুষ বা মহিলাকে যেন সাহায্য করা হয়। আচ্ছা, এটা কিসের গর্দান, কিসের রূপান্তর?
আমরে মাজহুলের রূপান্তর। জি, আমরে মাজহুল তাহলে সবগুলো সিগা থেকেই আসবে। এবং এই যে দেখুন ওয়াহিদ মুজাক্কার হাজির থেকে জমা মুআন্নাস হাজির পর্যন্ত এই 6টি সিগা আমরে হাজির মারুফে যেমন হামজা ওয়াসল আনা হতো, এখানে হামজা ওয়াসল আনা হবে না। যেমন ওইগুলোতে আলামতে মোজারেকে ফেলে দেওয়া হতো, এখানে ফেলে দেওয়া হবে না। আইন কালিমার কথা তো বলাই হলো। এই হচ্ছে মাজহুলের গরদানগুলো। এবার আসুন আমরা কিছু অনুশীলন করি। এই অনুশীলনগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি অনুশীলনগুলো করি তাহলে কোনো বিষয় মুখস্থ আমাদের করা লাগবে না, বরং অনুশীলনগুলোই আমাদেরকে শক্তিশালী করবে এবং এই বিষয়ের উপর আমাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে, সাহসী করে তুলবে। আমাদের আর কোনো অস্পষ্টতা থাকবে না, কোনো দুর্বলতাও থাকবে না। একদম এই বিষয়টি আমাদের সমাধান হয়ে যাবে। তাই অনুশীলনগুলো খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই আবশ্যক। এই অনুশীলনগুলো ছাড়া আমরা সামনে অগ্রসর হওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তাই অনুশীলনগুলো করতে কখনোই কোনোভাবেই আমরা কার্পণ্য করব না। যদি অনুশীলনগুলো আল্লাহ না করুন আমরা সময় মতো করতে না পারি, তাহলে এর যে ক্ষতি হবে সেটা আমরা পূরণ করতে পারবো না। তাই অনুশীলনগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আবার বলছি যে খুব গুরুত্বপূর্ণ। কিভাবে করব আমরা এখানে দেখে নিচ্ছি। নিচের ফেলগুলো দিয়ে আমরা হাজির মারুফ এর গর্দান বানিয়ে তার অর্থ বলুন ও লিখুন। বলতে হবে, অর্থ বলতে, গর্দান বানাতে হবে, অর্থ বলতে হবে এবং লিখতেও হবে খাতায়। আমর গায়েব ও মুতাকাল্লিমের গর্দানও এভাবে বানাতে হবে। যেমন তা'মালু, তা'মালু এখানে ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির এর সিগা, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। এটি থেকে আমরা হাজির মারুফ আমরা কিভাবে বানাবো? আলামতে মুজারেকে ফেলে দিই, একটি তখন ফাকালিমাকে সাকিনযুক্ত, তাই একটি হামজা নিয়ে আসব। হামজাকে এখন আমরা হরকত দিব কি হিসেবে? মিমে আইন কালিমাকে লক্ষ্য করে। এখানে যেহেতু কি আছে? জবর আছে। আমরা জেনেছি জবর অথবা জের থাকলে হামজাকে জের দিতে হবে, তাহলে হামজায় আমরা জের দিব। লাম কালিমাকে হজফ করে দিলে, লাম কালিমাকে সাকিন দিলে ইয়ামাল হবে, ইয়ামাল। তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজির এর সিগা গঠিত হয়ে যাবে। বাকি 5টি কীভাবে হবে? ইয়ামাল, ইয়ামালা, ইয়ামালু, ইয়ামালি, ইয়ামালা, ইয়ামালনা। এখানে ইয়ামাল তুমি আমল করো, তুমি একজন পুরুষ। ইয়ামালা তোমরা দুইজন পুরুষ আমল করো। ইয়ামালু তোমরা সকল পুরুষ আমল করো। ইয়ামালি তুমি একজন মহিলা আমল করো। ইয়ামালা তোমরা দুইজন মহিলা আমল করো। ইয়ামালনা তোমরা সকল মহিলা আমল করো। এটা হয়ে গেল আমরে হাজির মারুফের গর্দান। আমরে হাজির গায়েব ও মুতাকাল্লিমের গর্দান কিভাবে হবে? হ্যাঁ, আপনারা জেনেছেন আলামতে মুজারেকে ফেলা হবে না, বরং শুরুতে একটি কি আনা হবে? লাম আনা হবে জেরযুক্ত, যে লামটিকে লামে আমর বলে। যেমন লিয়ামাল, লিয়ামালা, লিয়ামালু, লিতামাল, লিতামালা, লিয়ামালনা, লিতামাল, লিতামালা, লিতামালু, লিতামালি, লিতামালা, লিতামালনা, লিআমাল, লিনামাল। এভাবে সবগুলো গর্দাতে হবে। তারকাবু, তারিফু, তাগসিলু। তারকাবু অর্থ রাকিবা, ইয়ারকাবু অর্থ হচ্ছে ভ্রমণ করা, আরোহণ করা, আরোহণ করা। তারিফু, আরাফা ইয়ারিফু অর্থ হচ্ছে জানা, চেনা। তাগসিলু, গাসালা ইয়াগসিলু ধৌত করা। তাদখুলু প্রবেশ করা। তাকতুবু, কাতাবা তাকতুবু লিখা। তারফাউ ওঠানো। তাফতাহু খোলা। তাজলিমু জুলুম করা। তাদরিবু প্রহার করা। তাশরাবু পান করা। তাহলে তারজিউ ফিরে আসা, তুমি একজন পুরুষ ফিরে আসছো। আচ্ছা, তাংসুরু সবগুলো মোজারের অর্থে আসবে আর কি, আমি শুধু মাজদারের অর্থগুলো বলে দিচ্ছি। তাংসুরু দেখা। তাশকুরু শুকরিয়া আদায় করা। তারকুদু শয়ন করা। এইভাবে সবগুলোর সিগা বানাতে হবে। এর তারকাবু থেকে আমরা বানাই ইরকাব, ইরকাবা, ইরকাবু, ইরকাবি, ইরকাবা, ইরকাবেনা। এইভাবে সবগুলো বানাতে হবে এবং অর্থ করতে হবে, খাতায় লিখতে হবে, আমাদেরকে দেখাতে হবে। তাহলেই মূলত এই অনুশীলনগুলো সুন্দরভাবে আমরা পারব। এরপরে দেখুন অনুশীলন 2, নিচের ফেলগুলোর সিগা ও অর্থ বলুন এবং লিখুন। এখানে এই সিগাগুলো দেওয়া আছে, এগুলোর অর্থ বলতে, সিগা বলতে হবে, অর্থ বলতে হবে এবং লিখতেও হবে। যেমন আছে ইয়ামালু, কোন সিগা হবে? প্রথমে জমা মুযাক্কার হাজির। জি, মাশাআল্লাহ। অর্থ কী হবে?
তোমরা সকল পুরুষ আমল করো, মাশাআল্লাহ। এরপরে ইয়ারাফনা কোন সিগা হবে? জমা মুআন্নাস হাজির, মাশাআল্লাহ। অর্থ কী হবে? তোমরা সকল মহিলা পরিচয় লাভ করো, পরিচয় হওয়া জানো। উদখুলু জমা মুযাক্কার হাজির, মাশাআল্লাহ। তোমরা সকল পুরুষ প্রবেশ করো। উক্তুবা জমা তাসনিয়া মুযাক্কার হাজির অথবা তাসনিয়া মুআন্নাস হাজির। তোমরা দুইজন পুরুষ লেখো অথবা তোমরা দুইজন নারী লেখো, দুইটা একই রকম। এরপরে ইয়ারিফি ওয়াহিদ মুআন্নাস হাজির, অর্থ কি? তুমি জানো। ইগসিলনা জমা মুআন্নাস হাজির, তোমরা সকল মহিলা দৌত করো। ইযহাবা তোমরা দুইজন পুরুষ যাও, তাসনিয়া মুযাক্কার হাজির এবং তাসনিয়া মুআন্নাস হাজির। ইয়ারিফা তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, তোমরা দুইজন পরিচয় লাভ করো। উক্তুবু জমা মুযাক্কার হাজির, তোমরা সকলে লিখো। ইয়ামালা তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, তোমরা দুইজনে আমল করো। উদখুলা একই সিগা, অর্থ হচ্ছে তোমরা দুইজন প্রবেশ করো। ইরকাবনা জমা মুআন্নাস হাজির, তোমরা সকল মহিলা আরোহণ করো। উনজুর উনজুর তুমি দেখো, ওয়াহিদ মুযাক্কার হাজির। উশকুর ওয়াহিদ মুযাক্কার হাজির, তুমি শুকরিয়া আদায় করো। ইরজিই ইরজিই ওয়াহিদ মুআন্নাস হাজির, তুমি একজন মহিলা ফিরে এসো। উরকুদ তুমি শয়ন করো, ওয়াহিদ মুযাক্কার হাজির। উনসুরু জমা মুযাক্কার হাজির, তোমরা সকলে সাহায্য করো। ইজলিসু জমা মুযাক্কার হাজির, তোমরা সকলে বসো। লিয়াংজুরু জমা মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার গায়েব। আচ্ছা, লিতাজলিস ওয়াহিদ মুআন্নাস গায়েব, মাশাআল্লাহ। লিনাযহাব জমা মুতাকাল্লিম।